প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। প্রচারণার আরো খবর জানবো বাগেরহাট থেকে সহকর্মী এস এম সোহানের কাছ থেকে। সোহান, বাগেরহাটে আপনাকে দেখা যাচ্ছে একটি নির্বাচনী জনসভাতে আপনি উপস্থিত রয়েছেন। আমরা যা দেখতে পাচ্ছি যে ধানের শীষেরই একটি জনসভা। এখানে কোন কোন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন এই জনসভায়? বাগেরহাট ৩ আসনের বিএনপির যে প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মূলত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এবং এইটি মূলত আহ, উম, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নির্বাচনকালীন একটি মত বিনিময় সভা। এখানে সকাল থেকেই এই মত বিনিময় সভাটি শুরু হয়েছে। আমরা দেখেছি এই মোংলা উপজেলার যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং মুক্তিযোদ্ধাদের সন্তানরাও এখানে উপস্থিত হয়েছেন। মূলত জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করেন যেসব মুক্তিযোদ্ধারা, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। এছাড়া আমি যদি আপনাকে জানাতে চাই, এই যে সভায় এই সভায় মংলা পৌরসভা বিএনপির সভাপতি রয়েছেন। এছাড়া স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তারাও এখানে আছেন। এছাড়া এই আসনটিতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জামাত বিএনপি এর প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের তেমন কোনো প্রচার প্রচারণা কিন্তু মাঠে নেই। আমি এই ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তার প্রতিশ্রুতির কথা যদি বলি, তিনি ইতোমধ্যে বিভিন্ন স্থানে যে জনসভা করেছেন এবং সমর্থক এবং ভোটারদের সাথে যে মত বিনিময় করেছেন, সেখানে তিনি বলেছেন যে মোংলার পাশেই যেহেতু সুন্দরবন, সুন্দরবনের মানুষের জীবিকা নির্বাহের জন্য একটি টেকসই ব্যবস্থা, আর এই উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা এবং দখলদার ও চাঁদাবাজ মুক্ত মোংলা রামপাল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা থেকে এই ছিল আমার কাছে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ।